হ্যালো বন্ধুরা, আমি শুক্লা লাইফস্টাইলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। দেখো, আমাদের ঘুম থেকে উঠে তো আমাদের কাজ শুরু করে দিয়েছি। এই চাউমিনটা মিক্সচার করা হয়ে গেছে। এখন দেখছে তোমাদের দাদাভাই যে এটা নরম হয়ে গেল বা শক্ত হয়ে গেল। শক্ত হয়ে গেলেও জ্বালা, নরম হয়ে গেলেও জ্বালায়। দেখো, ওই মিক্সচার করা ময়দাটা মেশিনের মধ্যে দিয়ে এরকম করে রোল হচ্ছে। মানে 50 কিলো ময়দা আমাদের একসঙ্গে ওই মিক্সচার করা যায়। সেই 50 কিলো ময়দাই ওইগুলো এবার ওই 50 কিলো ময়দাই ওই রোল, মানে এই যেগুলো রেখেছে এগুলো হচ্ছে মিক্সচার করা ময়দা। ওই ময়দাটা সবগুলো ওই রোল করতে হবে। এরকম করে 4খানা রোল হবে, এরকম গোল গোল করে। সেই রোলগুলোকে পাতলা করে করে চাউমিন করতে হবে। তোমরা সঙ্গে থাকো, দেখতে পাবে। ওই দেখো, ওই রোলটা ছোট দেখাচ্ছে, ওইটা অনেক বড় হবে। বড় হয়ে গেলে আস্তে আস্তে করে কেটে কেটে 4টে ভাগ করবে। ওই একটার থেকে 4টে ভাগ হবে। ওই সাইড দিয়ে ময়দা দেবে আর এই সাইড দিয়ে আমি গোছাবো। এই দেখো, বড় হয়ে গেছে, কেটে দিচ্ছি। এখন কেটে দিচ্ছে, কি হয়েছে, ওই সাইডে কিন্তু আছে, ওর উপরে আবার ময়দা দেবে, এরকম রোল হবে, সেটাও কেটে দেবে। এরকম করে করে এ দেখো 4টে বান্ডিল হবে। ওই সাইডে একটা আছে আর এই সাইডে 3টে। আবার এই দেখো, এইগুলো একসঙ্গে থাকতে থাকতে না দলা হয়ে যায়। তারপরে আবার আস্তে আস্তে একটু করে দলাটা ছাড়িয়ে নিতে হয়। দেখো, এরকম করে গোছাতে হয়। উপরে গুঁড়ো ময়দাটা দিতে হয় আর এরকম করে গোছাতে হয়। তারপরে তো হয়ে গেছে। এখন হচ্ছে পাতলা করছে, মানে সবগুলো মানে ময়দাটা সব রোলিং হয়ে গেছে। রোলিংয়ের পরে এবার এটা ভালো করে পাতলা করতে হবে। যে যে মানে আকারে চাউমিনটা হবে সেই আকারে আগে পাতলা করে নিতে হয়। দেখো, এটা হচ্ছে কাটার মেশিন। এটা সেট করে দিলে আর ওই ময়দাটা এই ভিতর দিয়ে পড়বে আর চাউমিনগুলো কেটে কেটে, মানে ময়দাটা কাটবে আর চাউমিন হয়ে যাবে। দেখেছো, এটাও ব্যাপার আছে। মানে এক সাইডে বেশি চাপা হয়ে যায়, এক সাইডে কম চাপা হয়ে যায়, তাহলে এক সাইডে ফুলে থাকবে। মানে সমান করতে হয় দুদিকে, এটা হচ্ছে কথা। ওই দেখো, দুপাশ সমান হয়েছে যত সময়, তারপরে চাউমিন বেরোচ্ছে। যত সময় না সমান হবে তত সময় এক পাশ দিয়ে চাউমিন বেরোবে আর এক পাশ দিয়ে কেটে কেটে যাবে। এ দেখো, সবগুলো হয়ে গেছে কাটা। এটা হচ্ছে 50 কিলো ময়দার চাউমিন। মানে যেটা একবারে আমাদের যে ভয়েল ড্রামটা আছে তার ভিতরে 50 কিলো মালটাই করা যায়। তারপরে ওই মালটা ভয়েল হবে, আবার নতুন করে করা যায়। এ দেখো, এটা নিয়ে চলে যাচ্ছে উনুনের ভিতরে, মানে এই ভয়েল ড্রামের ভিতরে, যেটা একটুখানি পরে আমার জাল দিতে হবে। এই একটা একটা করে এইখান দিয়ে সব সাজিয়ে দেবে। এ দেখো, 8খানা লাঠি হয়েছে, 8খানা লাঠি সাজিয়ে দিয়েছে। এরপরে জাল দিতে হবে, তারপরে মালটা পুরো ভয়েল হয়ে যাবে। তোমরা যখন বাড়িতে চাউমিনটা খাও দেখবে চাউমিনটা পুরো গলে যায় না, একটু বয়েল করলেও কিন্তু সিমাইটা গলে যায়। কারণ সিমাইটা না বয়েল করতে হয় না, চাউমিনটা আমরা যে বয়েলটা করে দিই ওই জন্য একেবারে মানে নরম হয়ে যায় না। এই দেখো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি করবো, বৃষ্টি শুরু হয়ে গেলে তো জাল দিতেই হবে। আবার এই যে উনুনটা ধরিয়ে দিই, এখন চলে যাব ঘরে রান্না করতে। কারণ চাউমিনের কাজের ফাঁকে ফাঁকেই তো আমার ঘরের কাজটা আমি করে এসেছি, ওইটা আর এর ভিতরে ঢুকায়নি। এই দেখো, ওই যে চাউমিনটা ছিল বড় বড় চাউমিনটা, এই যে এখানে রেখেছে গাদা মেরে, ওইটার মাঝখান দিয়ে কাটতে হবে। সেইটা হচ্ছে যে আপনারা যে প্যাকেটটা খাও, মানে দোকান থেকে যে চাউমিনটা খাওয়া হয় সেই চাউমিনটা ওই যে আকার থাকে সেই আকারে এখনও কেটে মাঝখান দিয়ে লাঠি দিতে হবে। এই দেখো, এই লাঠিতে করে এখন গোছাতে হবে। দেখেছো, এটা তো বড় আছে, এটা হচ্ছে এখন হলো ওই প্যাকেটের আকারে চাউমিন। মাঝখানে আমার একটু ভুল হয়ে গেছে, তোমরা একটু মানে বুঝে নিও, ঠিক আছে। এই মালটা দেখো হাত দেওয়া যাচ্ছে না, কেন বলো তো, একটুখানি আগেই তো নামিয়েছে, খুব গরম আছে। দেখো, তারপরে আমাদের যে হিট ঘরটা আছে সেই হিট ঘরে এরকম করে করে সাজিয়ে দিতে হয়। সাজিয়ে দিয়ে যে উনুন দিয়ে দিতে হবে, আর উনুন দিলে বিকালবেলা চাউমিনটা শুকিয়ে যাবে।
দেখছো কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। এরকম করেই সাজাতে হয় প্রত্যেক দিন, তাহলে সব জায়গায় হাওয়াটা লাগবে, আর হাওয়া যত বেশি হবে তাপে শুকিয়ে যাবে। সারা বছর যারা চাউমিন করে তাদের আর রৌদ্র দেওয়ার সময় হয় না, এরকম করেই করতে হয়। এই দেখো মালটা শুকিয়ে গেছে, এখন আমি বসে গেছি প্যাকেট করতে। আমার সাইডে দুজনা আছে, তা ওরা বলছে আমাদের ভিডিওর সামনে আনিস না, ওই জন্য আর আনিনি। আমি যে প্যাকেটটা করছিলাম সেটাই দেখালাম। আমাদের 3-4 রকম সাইজের মাল হয়, 500-র হয়, 400-র হয়, 300-র হয়, 250 হয়, 130 গ্রামের হয়, 180 গ্রামের হয়। মানে যে দোকান থেকে যেমন মালের অর্ডার আসে আমাদের ঠিক তখন তেমনই করতে হয়। এই দেখো এটা হচ্ছে তোমার দাদা ভাই পোড়াচ্ছে মালটা, আর আমি যদি পোড়াই তাহলে তো ভিডিওটা করতে পারবো না। টাটা, পরের ভিডিওতে আবার দেখাবো ভালো।